إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد الآخر آية الحمد لله সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সপ্তাহ পর আবার জুমা মসজিদে এসে তাকে সাড়া দিয়ে জুমার খুতবা বলার শোনা তৌফিক দান করলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলে জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমরা দরুদ পেশ করি মানবতার মুক্তির দরুদ, যে নবীর রেখে যাওয়া পথ প্রদর্শন নিয়ে আমরা এত দূর আসতে পেরেছি। যে নবীর শাফাত ছাড়া আমরা কাল কিয়ামতের ময়দানে মুক্তি পাবো না, সে নবীর ওপরে সকলে জোরে সোরে কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় মাউত। বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে এমন এক জায়গায় সুন্দরভাবে মৃত্যু সম্পর্কে বলে দিল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার জীবন আসে তার মরণ আছে, যার জীবন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যার জীবন আসে তাকে মৃত্যু বরণ করতেই হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যার জীবন আছে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এটা আমার কথাও না, কারোর কথা না, এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা কুরআনুল কারিমের সূরাতুল মুলক নামে একটি সূরায় তিনি বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মৃত্যু এবং হায়াত এবং মৃত্যুর মধ্যবর্তী সময়ের ভিতর মানুষ যে আমলটা করবে সে আমল করার জন্য আমি তাকে পৃথিবীতে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য, এবং এই আমলের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে তার হিসাব। আল্লাহ তাআলা নিজে কুরআনুল কারিমে বলছেন এর মৃত্যু সম্পর্কে। আপনি যখন মারা যাবেন, আপনি যখন কবরে চলে যাবেন, আপনাকে যখন
মুনকার নাকির নামে দুইটি ফেরেশতা এসে যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, তুমি যখন কি জবাব দিবে? সেখন জবাব দেওয়ার মতো তোমার আর কিছুই থাকবে না, জবাব দেওয়ার মতো তোমার কাছে কিছুই থাকবে না। যদি জীবনে যদি সলাত আদায় না করে যাও, ভালো সৎ আমল যদি পৃথিবীতে না করে যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর কাছে কী জবাব দিবে? কবরে যে মান রব্বুকা, তোমার রবকে, এই প্রশ্নের উত্তর কী করে দেবে? একটু নিজের বিবেককে প্রশ্ন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে জানো সেই তৌফিক দান করো, আমাদের প্রত্যেককে জানো কবরে যে প্রশ্নের উত্তর দেওয়ার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।